কৈলাসহরে পুরনো ডাকবাংলো থেকে রাঙ্গামাটি অবধি রাস্তা সংস্কারের দাবিতে এবার কৈলাসহরে আন্দোলনে নামলো বামপন্থী ছাত্র যুবরা। অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু না করলে কৈলাসহরে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানানো হয়েছে। আন্দোলনের নেতৃত্বে ছিলেন যুবনেতা পলাশ চৌধুরী, সৈফুদ্দিন সহ আরও অন্যান্যরা। যুবনেতা পলাশ চৌধুরী জানান যে দীর্ঘদিন ধরে কৈলাসহরের ডাকবাংলো থেকে রাঙ্গামাটি অবধি প্রায় 8 কিলোমিটার রাস্তাটি বেহাল রয়েছে। রাস্তাটি চলাচলের জন্য সম্পূর্ণ অযোগ্য হয়ে রয়েছে। প্রায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। এই রাস্তাটি দিয়ে শহর উত্তরাঞ্চল এলাকার মানুষ যাতায়াত করে থাকেন। শহর উত্তরাঞ্চল এলাকায় যাবার জন্য অন্য কোনো রাস্তা নেই। প্রতিদিন প্রায় 20,000 মানুষ এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে থাকেন। শহর উত্তরাঞ্চল এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে সরকার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 2021 সালে এই রাস্তার কাজ শুরু করেছিল। প্রায় 7 কোটি টাকা ব্যয় করে 2023 সালে এই রাস্তার কাজ সম্পূর্ণ হয়েছিল। কাজ সম্পূর্ণ হলেও কাজের বরাত ঠিকাদার রাস্তার তদারকির দায়িত্বে 5 বছর রয়েছেন। অন্যদিকে 2023 সালে রাস্তার কাজ সম্পূর্ণ হলেও রাস্তার কাজের শুরু থেকে চরম দুর্নীতি হয়েছিল, যার ফলে কাজ সমাপ্ত হবার 1 বছরের মধ্যে রাস্তাটি নষ্ট হয়ে যায় এবং চলাচলের অযোগ্য হয়ে পড়ে। রাস্তা সংস্কারের দাবিতে বিভিন্ন সময় বিজেপি, কংগ্রেস এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে আন্দোলন করা হলেও কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদার কিংবা সংশ্লিষ্ট দপ্তর সম্পূর্ণ উদাসীন। অবশেষে 1 সেপ্টেম্বর সোমবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত ডিওয়াইএফআই কৈলাসহর শহর উত্তরাঞ্চল কমিটির পক্ষ থেকে লক্ষ্মীপুর গ্রামে 2 ঘন্টার প্রতীকী রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু না করলে কৈলাসহরের মহকুমা শাসকের চেম্বার ঘেরাও করে গোটা শহর উত্তরাঞ্চল এলাকায় বৃহত্তর আন্দোলন করা হবে বলে জানান যুবনেতা পলাশ চৌধুরী। কৈলাসহর উত্তরাঞ্চল কমিটির উদ্যোগে এবং সিপিআইএম এর সহযোগিতায় এলাকার সমস্ত জনগণ এবং বামপন্থী ছাত্র যুবদেরকে নিয়ে আজকে 2 ঘন্টার জন্য এখানে গণ অবস্থানে মিলিত হয়েছি। ডাকবাংলা থেকে বাবুরবাজার এবং ডাকবাংলা থেকে রাঙ্গামাটি পর্যন্ত প্রধান সড়কের কাজ অবিলম্বে কেন শুরু করা হচ্ছে না সেই দাবিতে এবং এই রাস্তার কাজ শুরু করা হলেও কার আঙ্গুল এলোনিতে এটা বন্ধ করা হলো সেই জবাব আমরা চাই এবং অবিলম্বে যাতে এই রাস্তার কাজ দ্রুত সংস্কার করা হয়, কারণ সামনে পুজো আসছে। এই পুজোর সময়ে এই এলাকার মানুষের যাতায়াতের জন্য অনেক প্রবলেম হয়, অনেক অসুবিধা হয়। তার পাশাপাশি বিগত কয়েকদিনে আমরা এই এলাকার মধ্যে অনেকটি দুর্ঘটনা দেখতে পাচ্ছি এবং এটাই হচ্ছে উত্তরাঞ্চলের শহরে যাওয়ার জন্য একমাত্র রাস্তা। এই রাস্তাকে অবিলম্বে সংস্কার করে দ্রুত চলাচলের উপযোগী করে দিতে হবে। আজকে আমরা এখানে 2 ঘন্টার গণ অবস্থানে বসেছি ডিওয়াইএফআই উত্তরাঞ্চল কমিটির উদ্যোগে। পরবর্তী সময়ে আমরা এসডিএম এর চেম্বারের সামনে গিয়ে ওনাকে ঘেরাও করব, আর নয়তো আমরা অনির্দিষ্টকালের জন্য এই উত্তরাঞ্চলের রাজপথ অবরোধ করব। আমাদেরকে কেউ রুখতে পারবে না। আমরা বলছি অবিলম্বে বিজেপি সরকারের গালবোলা প্রতিশ্রুতি দিয়ে এই রাস্তা দ্রুত সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওনারা, কিন্তু আজ এতদিন যাওয়ার পরেও কেন এই রাস্তা সংস্কার করা হচ্ছে না? কার আঙ্গুল হেলনিতে রাস্তার কাজ দ্রুত বন্ধ করা হয়েছে? এই রাস্তার কাজ শুরু করা হলেও আমরা দেখতে পাই যে কয়েকদিনের ভিতরে আবার রাস্তার কাজ বন্ধ করা হয়। আমরা কর্তৃপক্ষের কাছে জবাব চাই এবং আমরা এলাকার সমস্ত জনগণের কাছ থেকে এই দাবি রাখছি ত্রিপুরা সরকারের কাছে এবং এলাকার কর্তৃপক্ষের কাছে, যাতে অবিলম্বে এই রাস্তা দ্রুত সংস্কার করে আমাদের চলাচলের উপযোগী করে দেওয়া হয়। নয়তো এখানে উপস্থিত প্রত্যেক এলাকার নাগরিকের পক্ষ থেকে আমরা ডিওয়াইএফআই উত্তরাঞ্চল কমিটির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। ইনকিলাব জিন্দাবাদ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।